যুদ্ধ শুরুর ১৮ মাস পরও থামার কোনো লক্ষণ নেই সহিংসতা। ক্রমেই যেন ফিলিস্তিনের গাজা দখলে মরিয়া ইসরায়েল, যার ফলে বর্বরতা কোনোভাবেই কমছে না, বরং গাজাবাসীকে লক্ষ্য করে ইসরায়েলের নৃশংস হামলা আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে নতুন করে ৩০,০০০ তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের সামরিক শাখা ইজ আদ দিন আল কাশেম ব্রিগেডের অধীনে এ যোদ্ধাদের যুক্ত করা হয়েছে। ২০ এপ্রিল সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও তাদের সামরিক দক্ষতা শহুরে যুদ্ধ, রকেট হামলা ও বিস্ফোরক স্থাপন পর্যন্ত সীমাবদ্ধ, এমনটাই দাবি করেছে আল আরাবিয়া। যোদ্ধাদের কবে নিয়োগ দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তারা দলে যুক্ত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। শুরু থেকেই গাজা দখলের জন্য ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলেও তারা সীমান্তবর্তী কিছু অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার প্রায় অর্ধেক এলাকা দখল করে সেখানকার ঘরবাড়ি ধ্বংস করে বাফার জোন তৈরি করেছে। এসব এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করেছে তারা। পাশাপাশি হামলার নামে ১.৫ বছরেরও বেশি সময় ধরে চালানো গণহত্যা ও ধ্বংসযজ্ঞে গাজা পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৬,৫০৫ জন। তবে গাজা সরকারের মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০রও বেশি মানুষকে জিম্মি করা হয়। আল ইমরান, সময়ের আলো।